কেক খেতে আমরা ছোট বড় সবাই অনেক পছন্দ করি আর আশা করছি আপনারা এখন বাড়িতে কেক বানাতে পারবেন। তো আজকের রেসিপি হচ্ছে টি কেক, যেটা বানানো অনেক সহজ। আজকে আমি যেভাবে কেক বানাবো আপনারা খুব সহজে বাড়িতে কেক বানিয়ে নিতে পারবেন। কেমন আছেন বন্ধুরা? আশা করছি সকলে অনেক ভালো আছেন। তো চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, আজকে কেকটি আমি কোনোরকম ওভেন ছাড়া গ্যাসের চুলায় বানিয়ে দেখাবো। আর আজকে পুরো রেসিপিটা আপনারা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, কেক বানানোর জন্য মাপটা খুবই গুরুত্বপূর্ণ। মাপ যদি সঠিক হয় তাহলে কেক খুব সুন্দর হবে। তো আজকে কেক বানানোর জন্য আমি দেখে নিয়েছি 3টা ডিম, সাথে নিয়েছি পরিমাণ মতো চিনি, তার সাথে আছে তরল দুধ। এখন এক এক করে সবকিছু আপনাদের দেখাবো বানিয়ে। তো বন্ধুরা, কেক বানানোর জন্য প্রথমে ডিম আর চিনির ব্যাটারটা তৈরি করে নেব। একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি ডিম। আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকাই নেবেন। ফ্রিজের ডিম হলে 1 ঘন্টা আগে বের করে রাখবেন। বন্ধুরা, আজকে এই কাপের 1 কাপ ময়দা দিয়েই কেকটা তৈরি করব। সেই জন্য এখানে হাফ কাপ চিনি নিয়েছি। এখন ডিমের উপর দিয়ে দিব। তো বন্ধুরা, বিট করার জন্য এদিকে আমি একটা ইলেকট্রিক বিটার নিয়েছি। আপনারা চাইলে হ্যান্ড উইচ দিয়ে করে নিতে পারেন। আর ইলেকট্রিক বিটার দিয়ে সময়টা খুব কম লাগে। বিটার দিয়ে হালকা ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে বিট করে নিব। আর 4 থেকে 5 মিনিট এভাবে বিট করে নিতে হবে, চিনিটা একদম গলে যাওয়া অবধি। আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে বিট করে নিতে হবে, যাতে চিনি দানা দানা না থাকে, তাহলে কেক ভালো হবে না। তো বন্ধুরা দেখুন, ডিম আর চিনি খুব সুন্দর করে বিট করে নিয়েছি। আর কত সুন্দর গলে গিয়েছে দেখুন, একদম ক্রিমি ভাব চলে আসছে। এখন দিয়ে দিব তেল। এখানে হাফ কাপ তেল আছে। তেল দিয়ে আরেকবার বিটার দিয়ে ঘুরিয়ে নেব। তো বন্ধুরা, এদিকে তো তরল ব্যাটারটা তৈরি হয়ে গেল। এখন শুকনো উপকরণগুলো চেলে নেব। নিয়ে নিয়েছি একটা বড় বাটি। আর এদিকে নিয়েছি 1 কাপ ময়দা। দিয়েছি ময়দা। তার সাথে দিয়েছি 1 চামচ বেকিং পাউডার। সাথে দিয়েছি হাফ চামচ বেকিং সোডা। দিয়েছি 1 চামচ গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধ দিলে কেক খেতে দারুণ লাগে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার সবকিছু সুন্দর করে চেলে নিব। আর এভাবে করলে কেক খুব সুন্দর হবে। অনেক সময় ময়দা বা শুকনো উপকরণে হালকা ময়লা থাকে, এগুলো আর পড়বে না। দেখুন, খুব সুন্দর করে চেলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, যেটা ছাড়া কেক অসম্পূর্ণ। এখন শুকনো উপকরণ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব। অল্প অল্প করে শুকনো উপকরণ দিব আর একটা হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে নিয়েছি 1 বাটি তরল দুধ। দুধ দিয়ে ব্যাটারটা খুব সুন্দর করে মিক্স করে নেব। আর বন্ধুরা, একবার যদি আপনারা কেক বানানো শিখে যান তাহলে কেক বানাতে কিন্তু দারুণ লাগে। দিয়েছি বাকি শুকনো উপকরণ। এবার খুব সুন্দর করে মিশিয়ে নেব। আর টি কেকে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য দিয়েছি অরেঞ্জ ফ্লেভার। এবার খুব সুন্দর করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমাদের কেকের ব্যাটার একদম তৈরি। এখন বেক করে নেওয়ার পালা। আর দিয়েছি সামান্য টুটি ফুটি। আর বাচ্চারা টুটি ফুটি কেক খেতে খুব পছন্দ করে।
এবার সবকিছু সুন্দর করে মিশিয়ে নেব। টি কেক বানাবো তাই এরকম এক সাইজের একটা মোল্ড নিয়েছি। এখন মোল্ডের ভিতরে একটা ব্যাটার পেপার দিয়েছি, উপরে দিয়েছি সামান্য তেল ব্রাশ করে। কেক হওয়ার পর যেন খুব সুন্দর করে উঠে আসে। এখন দিয়েছি ব্যাটার। ব্যাটার দেওয়া হয়ে গেছে, এখন উপর থেকে এরকম একটা চাপ দিয়ে দিব যাতে খুব সুন্দর করে সেট হয়ে যায়। উপরে ছড়িয়ে দিচ্ছি আরো কিছু টুটি ফুটি, আর উপরে ছড়িয়ে দেওয়ার সময় একটু ময়দা মাখিয়ে দিবেন, তাহলে খুব সুন্দর উপরে ভেসে থাকবে। তো বন্ধুরা, আমাদের কেক সেট করা ডান। এখন কেক বেক করে নেওয়ার পালা। তো বন্ধুরা, বাচ্চারা খাবে সেজন্য ছোট ছোট মোল্ডে এখন কেকের ব্যাটার দিচ্ছি, আর এটা তো বাচ্চাদের অনেক পছন্দ। উপরে ছড়িয়ে দিচ্ছি কিছু টুটি ফুটি, দেখতে খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা, আমাদের সব কেক সেট করা ডান। এখন বেক করে নেব। তো বন্ধুরা, কেক বেক করার জন্য বড় একটা হাঁড়ি নিয়েছি, আর আগে থেকে আমি হাঁড়ি ফ্রি হিট করে নিয়েছি 5 মিনিট। আর এখানে স্ট্যান্ড দিয়েছি, এখন কেকগুলো বসিয়ে দিব। এখন এই ছোট ছোট কেকের মোল্ডগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিব, আর এভাবে করলে একসাথে সবগুলো কেক বেক করা হয়ে যাবে। তো বন্ধুরা, সবগুলো তো সাজিয়ে দিয়েছি, এখন ঢাকা দিয়ে 30 মিনিট নর্মাল আছে বেক করে নেব। তো বন্ধুরা, বরাবর তো 30 মিনিট হয়ে এসছে। এখন ঢাকা খুলে দেখি কেকগুলো কেমন হয়েছে, আর খুব সুন্দর একটা স্মেল আসছে। দারুণ দারুণ বন্ধুরা, দেখুন কত সুন্দর হয়েছে কেকগুলো, আর একদম ফুলে তো ডাবল হয়ে আসছে, আর কালারটা খুব সুন্দর এসছে। এখন একটা কাঠি দিয়ে চেক করে দেখবো ভিতরে ঠিকভাবে হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে কেক বেক হয়ে গেছে। এখন মোল্ডগুলো খুব সুন্দর করে বের করে নিব। তো বন্ধুরা, এখন মোল্ডগুলো খুব সুন্দর করে তুলে নিব। ছোট কেকগুলো এখন ট্রেতে সাজিয়ে নিব। দেখুন বন্ধুরা, কেকগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখুন আর অনেকটা সফট। এখন এই কেকটা মোল্ড আউট করে নিব, আর দেখুন চারপাশ থেকে কত সুন্দর ছেড়ে দিয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে উঠে এসছে। এখন পেপারটা খুব সুন্দর করে তুলে নিব। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর কালারটা তো দারুণ সুন্দর এসছে। তো বন্ধুরা, কেকটা খুব সুন্দর করে স্লাইস করে কেটে আপনাদের দেখাচ্ছি ভিতরে কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, ভিতরে কতটা নরম হয়েছে আর খুব সুন্দর বেকও হয়েছে।
তো বন্ধুরা তৈরি হয়ে গেল আজকে আমাদের টি কেক, আর বানানোতে অনেক সহজ। আপনারা পুরো রেসিপিটা দেখে অবশ্যই বুঝেছেন। তো বন্ধুরা আজকের টি কেক আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা বিকেলের নাস্তা দেখুন জমে যাবে, আর টি কেক আজকে চায়ের সাথে পরিবেশন করে দেখাবো। একটা কেক আপনাদের দেখাই কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা কতটা নরম আর সফট, আর ভিতরে কতটা সুন্দর হয়েছে দেখুন। আর বন্ধুরা এই কেকগুলো কতটা সুন্দর হয়েছে আপনাদের একটা দেখাই। দেখুন বন্ধুরা ভিতরে কতটা সুন্দর হয়েছে। একটা চায়ের সাথে আজকে খাবো। দারুণ বন্ধুরা, অনেক মজা হয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন নতুন রেসিপিতে। বাই বাই।